আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। উম আমার মাথায় কিছু কাজ করছে না। বারবার চিন্তা করছি যারা ক্ষমতায় আসেনি এখনো, হ্যাঁ, অবশ্যই বিএনপির কথা বলছি। যারা নাকি ক্ষমতায় আসেনি তারা এত কিছু করছে। আর ওরা যদি ক্ষমতায় আসে, আসার পরে কি হবে? কি দুর্গতি অপেক্ষা করছে জনগণের জন্য? সেটি আমি বলার জন্য আজকে আসছি। আর হ্যাঁ, দয়া করে যারা এম জামায়াত, এনসিপি এবং কি হাবুডের পক্ষে আছেন, ইনসাফ কায়েমের পক্ষে আছেন, তারাই আমার ভিডিওটা শুনবেন। আর যারা নাকি এগুলোর বিপক্ষে আছেন, দয়া করে আপনারা এগুলো কষ্ট করে শুনতে হবে না। আর আমাকে গালাগাল দিতে হবে না। আর গুনাহগারিও হইতে হবে না। সো আপনারা গুনার থেকে বিরত থাকেন এবং কি আমাকেও গালাগাল দিতে হবে না। হ্যাঁ, মূল কথায় আসি এখন। আজকে অবশ্যই দেখতে পেরেছেন ভিডিওতে উম বড় করে প্রজেক্টরে আমাদের সাদিক কায়েম ভাই ছাত্র শিবির সে বড় করে বিএনপির কিছু কাণ্ডকীর্তি কাণ্ডকলাপ ছাত্র দলের দেখিয়ে দিয়েছে। অবশ্যই এটা হয়তোবা সবাই দেখেছেন ইতিমধ্যে। ওরা এখনই যে ভণ্ডামি নষ্টামি শুরু করেছে ক্ষমতায় আসার আগে যে চাঁদাবাজি করে দিয়েছে, তারা আসার পরে কি করবে একটু চিন্তা করে দেখেন তো। আপনার আর আমার জায়গাটা এই চাঁদাবাজের মেলের মধ্যে কোথায় হইতে পারে? চিন্তা করে দেখেন সাধারণ জনগণ তাদের কাছে কতটা অসহায় হইতে হবে। সো বি কেয়ারফুল। এখনো সময় আছে অনেক। দয়া করে ভাববেন যে ক্ষমতালোভী বা চাঁদাবাজি, ভণ্ড প্রতারক, মিথ্যুক ওদেরকে কি আপনারা ক্ষমতা দেখতে চান? কি চান না? সেটা আপনাদের ভোটের উপরেই নির্ভর করবে। আপনারা আসলে দেশকে কার হাতে পরিচালনার জন্য দিতে চান? আপনি যদি নিজে ভালো থাকতে চান, নিজেকে ভালোভাবে চালাইতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো যোগ্য লোকের প্রয়োজন। এরকম চাঁদাবাজ বা অসভ্য বর্বরের কাছে নয়। না হয়তো চিন্তা করে দেখেন। আর হ্যাঁ, দয়া করে কেউই ভয় পাবেন না। ভোট দেওয়ার জন্য এখন ওরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। এখন ভয় দেখায় হোক, মেরে ধরে হোক, আর টাকার লোভ দেখায় হোক, কার্ডের লোভ দেখায় হোক, যেটাই হোক, যেভাবেই হোক তারা ভোট হাতে নিবে। তবে এইটুকু মাথায় রাখবেন, ভোটে যখন ওরা জয়যুক্ত হয়ে যাবে বা ক্ষমতায় চলে আসবে, তখন আপনার দাম কিন্তু বিন্দুমাত্র থাকবে না। এখন আপনি ভোটার, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো তেল মাখবে, লোভ দেখাবে, স্বপ্ন দেখাবে। সেই স্বপ্নে আর লোভে দয়া করে পড়বেন না। আর এই যে কার্ড রইলো কার্ড, এটা তো ওদের বিজনেস পলিসি। ওরা তো বিজনেস যে কি বলে চারা রোপণ করছে, ক্ষমতায় আসার পরে সেই চারা থেকে ফল খাবে। আমি বলি কিভাবে। এখন এই যে আজকে একটা ভিডিওতে দেখতে পারছেন আশা করি, কার্ডের এখনো তারা ক্ষমতায় না আসতে সেই ফ্যামিলি কার্ডের যেই লোভ দেখাইছে, সেই ফ্যামিলি কার্ড দেখিয়ে ওরা ১০০ টাকা করে প্রতি কার্ডের থেকে মানুষের থেকে নিতেছে। এখন ভোটের আগেই যদি তারা এই বিজনেস করে দেয়, ভোটের পরে কি হইতে পারে চিন্তা করে দেখেন। যেই ভোটের যেই ফ্যামিলি কার্ডের দাম এখন ১০০ টাকা, তখন কত টাকা হইতে পারে তারা ক্ষমতায় আসলে? আপনি কি কার্ড আসলে কি পাবেন ফ্রি ফ্রি? যতই তারেক রহমান বা তার দল নেতা নেত্রীরা বলুক, আসলেই কি আপনি এই কার্ডের হইতে পারবেন? কখনোই না। আপনাকে ফ্রি দিবে বলছে, এন দিবে তেন দিবে। একদম ভুয়া কথা। এখন ক্ষমতায় আসার জন্য যেই কোনো স্বপ্ন আপনাদেরকে দেখাইতে তারা বাধ্য এবং কি দেখাবে। সো এই লোভে দয়া করে পড়বেন না। এই স্বপ্ন দেখার আগে একটু চিন্তা করবেন যে আপনি সামান্য একটা কার্ডের জন্য কোনো জুলুমদারের হাতে কি আপনার দেশটাকে, দেশের মানুষকে উঠাই দিবেন? নাকি আপনি একটু সুবিধার থেকে বঞ্চিত হইলেও আপনি দেশটাকে ভালো দেখতে চান, নিজে ভালো থাকতে চান? এই যে কার্ড, কার্ড হচ্ছে তাদের একটা বীজ রোপণ করেছে সেটা থেকে ফল খাওয়ার জন্য। আর হচ্ছে এখন ভোটের আগেই তারা কার্ডের থেকে ১০০ টাকা করে নিচ্ছে। ভোটের পরে কি করবে? এই কার্ড আপনি কখনোই ফ্রিতে পাবেন না। আর এইটা বাস্তবায়ন এত সহজ না। এন দিবে তেন দিবে এই স্বপ্নে পড়বেন না। দয়া করে কেউই ভয়ভীতি দেখাইলেও ভয় পাবেন না। দয়া করে ভয় পাবেন না। নিজের দেশটাকে বাঁচানোর জন্য নিজে লড়ে মনে সাহস রেখে আপনারা এগিয়ে যাবেন। সো যতই ভয়ভীতি দেখাক আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। আর তারেক রহমান, তারেক রহমান এত বক্তৃতা দিচ্ছে, এত দল গঠন, এত বক্তৃতা, এত মিছিল মিটিং করতেছে, সে কোনো জায়গায় কি একবারও হ্যাঁ বোর্ডের পক্ষে কথা বলেছে? এখন পর্যন্ত সে যতই বক্তৃতা দিয়েছে, যতই মিছিল মিটিং এ গিয়েছে, সে এখন পর্যন্ত কোনো হ্যাঁ বোর্ডের পক্ষে কথা বলেনি। কারণ জানে হ্যাঁ বোর্ড তারা
সবাই হাবুডের বিপক্ষে। হাবুডকে জয়যুক্ত হইলে তাদের অনেক ক্ষতি। তার জন্য ওরা কখনোই হাবুডের পক্ষে যাবে না। তার জন্য জনগণকে বলি, দয়া করে দেশের সুরক্ষার জন্য, দেশের জনগণের সুরক্ষার জন্য, শান্তির জন্য হাবুডের পক্ষে থাকুন, হাবুডকে জয়যুক্ত করুন। তারেক রহমানের মন ফ্রেশ হইলে সে অবশ্যই হাবুডকে নিয়ে কথা বলতো। তার নেতাকর্মীরা হাবুড নিয়ে কথা বলতো, বরঞ্চ তার নেতাকর্মীরা সবাই হাবুডের বিপরীতে যত নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। সো বি কেয়ারফুল। সবাই দয়া করে সঠিক লোককে এবং সঠিক মানুষের হাতে দেশকে তুলে দেন, দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য, এবং কি হাবুডের পক্ষে থাকুন। আর রইল ইশরাক, ইশরাক ওই যে কেসরা ছেলেটা, বিএনপির নেতাকর্মী, সেই কেসরা ছেলেটাই ওই দিনের ছেলে বলে, যার নাকি ন্যূনতম ভদ্রতা সভ্যতা নাই। এক ভিডিওতে কিছুদিন আগে দেখা গিয়েছিল সে সিনিয়র এক নেতাকে প্লাস সিনিয়র লোকদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেলে দিয়ে সে সামনে আসতেছিল ক্যামেরার সামনে এসে সে ফুলের তোড়া ধরতেছিল। তো তার আছে কোনো ভদ্রতা সভ্যতা? সে কিনা বলে জামায়াতকে যদি ঘোষণা দেয়, সে ঘোষণা দিলে পরের দিন জামায়াত আর রাস্তায় নামতে পারবে না। এই বেটা দিয়েই দেখ, বড় বড় কথা বলস, মুখ টানা যে দূর, কথা বলস তিনের দূর। কথা বলার আগে চিন্তা করা উচিত যে তোর কথাটা প্লাস তুই কতটা আসলে ওয়েটফুল, ঠিক আছে, বা ক্ষমতা সম্পূর্ণ লোক তুই। তুই দিয়েই দেখ জামায়াত কি তোর বাপের কথায় চলে না তোর কথায় চলে? তুই জামায়াতে ঘোষণা দিলে রাস্তায় নামতে পারবে না, মুখে আসবে এইটুকু কথা, তারা বলে এত বড় কথা। হ্যাঁ, যেমন ইস্টারকে দিয়ে সেটা প্রমাণ। এবং কি যত নেতাকর্মী আছে যাদের শিক্ষাগত লেভেল যোগ্যতা এদূর, তারা ভাব দেখে একটাখানি, ঠিক আছে। সো বি কেয়ারফুল। তাদের কথায় তাদের ফাঁদে পা দেওয়ার আগে চিন্তা করবেন একবার, দেশকে ভালো চালাইতে চান বা নিজে ভালো চলতে চান কিনা। আপনার ভবিষ্যৎ এবং কি আপনার নেক্সট প্রজন্ম যারা আছে তাদেরকে কি ভালো চালাইতে চান বা কাদের হাতে রেখে যেতে চান? দয়া করে আপনারা কেউ ভয় পাবেন না, হাবুটের পক্ষে থাকবেন এবং সঠিক লোককে নির্বাচিত করবেন। আমি বলবো সরাসরি বিএনপির সবাইকে নাকচ করে দেন, কারণ বিএনপি আসলে মাথায় সেই শেখ হাসিনার মতন উঠে নাচবে। আপনার কোনো ক্ষমতা থাকবে না আপনার দেশে। আপনি আপনার টাকা দিয়ে চলবেন, আপনি আপনার দেশে চলবেন, কিন্তু চলতে হবে তাদের গোলামি হয়ে, আর তারা খাটবে আরেক দেশের গোলামি। সো বি কেয়ারফুল। বিএনপির সবাইকে একটু মুখোশধারীদেরকে ভালো করে চিনেন, যারা নাকি এখন এই ভণ্ডামি চাঁদাবাজি শুরু করছে। তারা যখন ক্ষমতায় আসবে আপনার ঘুম কি হারাম করবে কিনা আপনি একবার চিন্তা করে দেখেন। আপনার ঘুম হারাম করে দিবে এবং কি দেশকে চাঁদাবাজ দিয়ে ভরায় ফেলবে। এইটুকু লিখে রাখেন আমার কথা। একটা দামি মূল্যবান ভোট কাকে দিবেন দয়া করে বুঝে শুনে দিবেন। কোনো চাঁদাবাজের হাতে বা চাঁদাবাজিকে দেওয়ার জন্য বা লোভের কারণে দেওয়ার থেকে না দিয়ে ঘরে বসে থাকা আরো ভালো। আর যদি সঠিক লোককে দিতে পারেন, আমি বলবো যে অবশ্যই ভোট দেওয়ার জন্য সব মা বোন ভাই সবাই যাবেন যারা দেওয়ার বয়স হয়েছে। আর হ্যাঁ, যদি নাকি চাঁদাবাজি আর ভোট কেন্দ্রে যাইয়া ভোটের দিন বাক্সের মধ্যে কোনো অসৎ হাত পড়ে, অসৎ হ্যান্ড পড়ে, এই হ্যান্ড ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। জনগণ অনেক সতর্ক এখন, আগের মতো নেই। সো বি কেয়ারফুল। চাঁদাবাজি ভণ্ডামি করার আগে একটু চিন্তা করেন। ক্ষমতায় আসার আগেই এত কিছু করতেছেন, ক্ষমতায় আসার পরে আপনারা কি করবেন? মানুষ যারা বুঝে, যারা শিক্ষিত পারসন, যারা নাকি ভদ্র বা যারা বুঝে, আর জনগণ এখন অনেক সচেতন হয়ে গেছে, সচেতন নাগরিক সবাই আপনাদের মুখোশ চিনে গেছে আশা করি। কারণ আপনারা যা শুরু করেছেন কি বলে ক্ষমতায় আসার আগে, তারপরে আসার পরে আপনারা কি করবেন? সো সবাই এখনই কেয়ারফুল হন। আর দয়া করে অনেক সময় আছে, চিন্তা করুন আর ওদের ভিডিওগুলো দেখেন, চাঁদাবাজি ভণ্ডামিগুলোর ভিডিওগুলো দেখেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।